হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। আজকে আমি রেসিপি শেয়ার করব টিকিয়া। যে এই টিকিয়াটা এত মজা হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 1.5 কাপের মতো বুটের ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন দিয়ে দিব 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণ হলুদ, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, অল্প একটু পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ আর 4 টুকরা মুরগির মাংস। তো অল্প পরিমাণ মুরগির মাংস দিয়েও যে টিকিয়াটা এত মজার হয় সেটা কখনোই আমি জানতাম না। 1 টেবিলের মতো সয়াবিন তেল, 2টা দারচিনি, 4টা এলাচ, 1টা তেজপাতা, 3টা লবঙ্গ, 1টা বড় কালো এলাচ আর পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব। এমনভাবে পানিটা দিতে হবে যেন ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তো আমি এটা সিদ্ধ করে নেব। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। তো দেখুন সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে যে মশলাগুলো দিয়েছিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা, সব মশলাগুলো আমি উঠিয়ে শিলপাটাতে বেটে নেব। অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু দেখা যায় যে আসলে আপনারা লাইক দিতে ভুলে যান। তো আমি বলবো যে ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে নেবেন, তাহলে আর ভুল হবে না। তো এখানে আমি নিয়েছি পুদিনা পাতা, সামান্য কিছু কাঁচামরিচ কুচি, 1 কাপের মতো পেঁয়াজ কুচি, 1 টেবিলের মতো সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, 2 চা চামচ ঘি। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দিয়ে দিলাম 1 ফালি লেবু রস, স্বাদ মতো লবণ আর 2টা ডিম। তবে আপনারা একটা ডিম প্রথমে দিয়ে নেবেন, দিয়ে আগে মেখে নেবেন যে বাইন্ডিংটা কেমন হয়। তাছাড়া দেখা যাবে যে 2টা ডিম দিলে অনেক সময় নরম হয়ে যায়, যেমন আমারও সেই কাজটাই হয়েছিল। তো প্রথমে একটা ডিম দিয়ে আগে মেখে দেখবেন যে বাইন্ডিংটা কেমন আসছে, আর তারপর যদি দেখুন যে একটু শক্ত আছে এখনও, তখন ডিমের সাদা অংশটা দিয়ে নেবেন। আরেকটা ডিমের কুসুমটা দিলে কি হয়, অনেকটা ফেনা উঠে। ওই কাবাবটা ভাজার সময়, যে কোনো কাবাব বা টিকে আমরা ভাজি না কেন ডিম দিয়ে, এই ডিমের কারণেই এই ডিমের যে কুসুম থাকে এটার জন্য এই ফেনাটা ওঠে। তো সেভাবে দিয়ে নেবেন। তো আমার ক্যামেরা বন্ধ ছিল, আমি এই মাখানোটা ভালোভাবে দেখাতে পারিনি, সেই জন্য দুঃখিত। সবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এখানে তেল গরম দিয়েছি, এখন আমি এক হাতের সাহায্যে টিকিয়া শেপে দিয়ে নিচ্ছি। তো অবশ্যই এখানে বেশি করে দেওয়া যাবে না, গ্যাপ রেখে দিতে হবে যেন উল্টাতে সমস্যা হয়। তো এটা এক পাশে যখন কালার চলে আসবে তখন উল্টিয়ে দিতে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে দেখা যাবে ভেঙে যাচ্ছে। এই টিকিয়া যে অল্প মাংস দিয়ে এতটা মজা হয়, যদি না বাসায় করে খাওয়া যায় তাহলে এটা বোঝা যায় না। অবশ্যই আপনারা এটা করে খেয়ে দেখবেন। তো দেখুন, এই যে বলেছিলাম যে ফেনা হয়, এই ডিমের কুসুমের কারণে এই ফেনাটা হচ্ছে।
তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটা ভিজিট করে নতুন বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখুন কালার চলে আসার পর আমি দুই পাশে উল্টিয়ে নিয়ে উঠিয়ে নিলাম, ভেজে নিলাম ভালোভাবে। তো সবগুলো ভাজা হয়ে গেছে, এখন পরিবেশন করে দেখাচ্ছি। তো আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।